একজন হ্যাকার কিভাবে একজন মানুষের আইডি হ্যাক করে ফেলে আজকে আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাবো। একজন হ্যাকার আমাকে আমার আইডি হ্যাক করতে চেয়েছিল এবং কিভাবে মূলত হ্যাকিং গুলো হয় আপনারা শিখতে পারবেন। এতে অনেক মানুষও কিন্তু সচেতন হবেন এবং আপনার আইডি হারাবে না। হ্যাকার আমাকে মেসেজ পাঠিয়েছে যে আমার ফেসবুক পেজের সমস্যা হচ্ছে, কী কারণে আমার প্রবলেম হয়েছে আমাকে ভেরিফাই করতে বলতেছে। হ্যাঁ, তো আমি দেখেন এই লিঙ্কটা যদি ক্লিক করি ফেসবুকের পেজে নিয়ে গেল। হ্যাঁ, উপরে লোগোটা দেখেন একবার ফেসবুক পেজ, মনে হবে যে এটা ফেসবুকের একটা পেজ, আপনি কোনো একটা রোলস ভঙ্গ করেছেন। তা আচ্ছা, আমি এখন কন্টিনিউতে যাই। তারপর দেখেন এইখানে আমার কাছে আমার পেজের নাম চাচ্ছে, ইমেল চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, বার্থডে চাচ্ছে, এবং এইখানে দেখেন মনে হবে ফেসবুকের কোনো একটা পেজ। হ্যাঁ, উপরে দেখেন ফেসবুক পেজ হেল্প সেন্টার, যে কেউ দেখলে মনে করবে আসলে এটা একটা ফেসবুকের পেজ। তো আসুন এটা আমি একটু পূরণ করে দেখি কি হয়। একটা ভুল তথ্য দিয়ে আসলে সাবমিট করি। সাবমিট করার পরে দেখেন এই যে আমার পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, তো আমি একটা ভুল পাসওয়ার্ড দিয়ে দিই। আপনার অরিজিনাল পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার আইডিটা হ্যাক হয়ে যাবে। 5 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে। দেখছেন পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে, কারণ আমি তো আসলে ভুল পাসওয়ার্ড দিছি। এভাবে যখন আপনি সঠিক পাসওয়ার্ডটা দিবেন ঠিক তখনই আপনার আইডিটা হ্যাক হয়ে যাবে। তো পাসওয়ার্ডটা ভুল দিছি, ইনকারেক্ট বলতেছে, আবার দেই। পরবর্তী আরেকটা পেজ আনলো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা কিন্তু ফেসবুকের পেজ না, এই দেখেন এদের পেজ। হ্যাঁ, এখন এরা বলতেছে একটা কোড দেওয়ার জন্য। কোড নাকি আমার ফোনে গেছে। হ্যাঁ, কোনো কোডই তো আসবে না, কারণ আমি তো ফোন নাম্বারটা রাইট ফোন নাম্বার দেই নাই। এইভাবেই কিন্তু অনেকেরই ফেসবুক পেজ হ্যাক হচ্ছে। এভাবে কিন্তু দূরে থাকবেন, সবসময় চেক করবেন ওয়েবসাইটের লিঙ্কটা কি। এই যে দেখেন এইটা একটা একটা ফালতু একটা লিঙ্ক, এটা ফেসবুকের কিন্তু না। উপরের লোগো কিন্তু পেজটা ফেসবুকের মতো করে সাজিয়েছে। আপনি যখনই এই ভুল করবেন তখনই প্রতারণার ফাঁদে হাত দিবেন এবং আপনার ফেসবুক পেজ, আপনার পার্সোনাল আইডি এসব হারিয়ে ফেলবেন।